نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم في الحديث المباركة رجا الرب في رجا الوالد وسخط الرب في سخط الوالد। আজ জুমার দিন অত্র মসজিদের শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বসেরা করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারি না, তাই আমরা সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই তিনার প্রেরিত দূত নবী কুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার অধিকার। কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় সন্তানের প্রতি যে পিতামাতার অধিকার রয়েছে তা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে কোরআনেও বহু স্থানে তার গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই সমস্ত আয়াত সমূহের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে আয়াতটি সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 24-এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফয়সালা দিয়েছেন যে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো, আমি ছাড়া কারো ইবাদত করবে না। আর আমরা জানি ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত। তারপরে পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, নম্র ভদ্র আচরণ করো, ভালো কথা বলো। তার পরক্ষণে তৃতীয় নম্বর যে কথাটি আয়াতটির মধ্যে বলছেন ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তৃতীয় যে কথাটি এখানে বলেছেন, যে আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে হইতে তোমাদের পিতামাতাকে দুইজনের মধ্যে কোনো একজনকে অথবা দুইজনকেও তোমাদের জীবদ্দশায় জীবনে বেঁচে থাকতে কোনো একজনকে কিংবা দুইজনের মধ্যে দুইজনকেই বার্ধক্যে উপনীত হয়ে পেয়ে থাকো, তাহলে তাদেরকে তুমি ফালা তাকুল লাহুমা উফ, অর্থাৎ তোমরা উহ শব্দটিও বলো না। চতুর্থ যে কথাটি বলল ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না, তাদের সামনে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। এবং সর্বশেষ কথাটি যেটি বললেন তার পরক্ষণেই ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনকভাবে মর্যাদার সাথে ভদ্রভাবে নম্রভাবে কথাবার্তা বলো। এই 23 নম্বরের পরে 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতেই 24 নম্বর আয়াতে বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মির রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে তোমরা তোমাদের পিতামাতাকে তোমাদের দয়া, তোমাদের আচরণ, তোমাদের ভদ্র ব্যবহারের দ্বারা আলিয়ে রাখো, ঢেকে রাখো, এবং তাদের জন্য তোমরা দোয়া করতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যেমনটা তোমাদেরকে শিশু অবস্থায় জন্মের পরে তিনারা সেবা শুশ্রূষা করেছেন। এই আয়াত দুইটি দ্বারা আমরা কি বুঝতে পারলাম? পিতামাতার যে সন্তানের প্রতি অধিকার রয়েছে, আরো যত হাদিস এবং কোরআন রয়েছে তা এই দুটি আয়াতের মধ্যে সমস্ত নিহিত আছে। তার ব্যাখ্যা বিশ্লেষণ স্বরূপ আগে ইনশাআল্লাহ আগে বাড়বো। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরে পরেই যার অধিকারের কথা বললেন সেটা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর অন্য কোনো কথা বললেন না। তার ইবাদত করার পরে পরেই পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এখানে এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম। আরো অনেক কিছু বলা হলো, কিন্তু দ্বিতীয় যে কথাটি বললেন পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। পাখি যেমন পরের 24 নম্বর আয়াতের মধ্যে যেমন বলা হলো ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি, এখানে মুফাসসিরিনগণ উদাহরণ দিয়েছে পাখি যেমন তার বাচ্চাদেরকে ডানার তলে ভরে রেখে এলিয়ে রাখে, হেফাজতে রাখে, সংরক্ষিত রাখে তার বাচ্চাগুলোকে, যাতে করে কেউ আক্রমণ না করতে পারে, অমনি ভাবে সন্তানকে বলা হচ্ছে বৃদ্ধ অবস্থায় তোমাদের পিতামাতাকে তোমরা ওইভাবে পাখির মতো এলিয়ে রাখো, ডানা দিয়ে এলিয়ে রাখো, তাদের সুবিধা অসুবিধা, অসুখ বিসুখ, কি খাচ্ছে না খাচ্ছে সমস্ত বিষয়ে খেয়াল রাখো। এর পরে পরেই এই ব্যাপারে পিতামাতার কথা বলতে গিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদা এক সাহাবী আসলেন, যে উভয়ের অধিকার কি সমান এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি আসলো এবং আল্লাহ রাসূলকে বললেন যে মান আহাক্কু বিহুসনি সুহাবানি, যে পিতামাতার মধ্যে হইতে আমার প্রতি সব থেকে অধিকার কে বেশি রাখে। এই হাদিস আমরা অহরহ শুনে আছি, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। তার পরক্ষণেই সেই সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন তারপর সুম্মা মান, কল সুম্মা, তারপরে বলছে ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা। তারপরে আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা। এইভাবে 3 বার
জিজ্ঞাসা করলে না, 3বারই উত্তর দিলে যে উত্তম চরিত্রের বা উত্তম ব্যবহার, নম্র ভদ্রতার অধিকার সব থেকে বেশি রাখে তোমার মা। 3বার বললেন। তারপরে বললেন যে সুম্মা কলা সুম্মা মান, তারপরে কে? কলা আবুকা। তারপর 4র্থবারের বেলায় তিনি বললেন তোমার পিতা। এই কারণ কি? এই কারণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে বর্ণনা করেছেন এবং সূরা লোকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহন, যে আমি মানুষকে এই নির্দেশ দিয়েছি যেন তারা তার পিতামাতার সাথে সদাচরণ করে। কেননা তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের সাথে, তার মা তাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালু আমাইন, এবং 2 বছর দুধ পান করিয়েছে। তারপরে বলা হচ্ছে ইলাইয়াল মাসির, তারপরে প্রত্যেক ব্যক্তিকেই আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। এই আয়াত দ্বারা স্পষ্ট যে মাকে বেশি অধিকার দেওয়ার কারণ কি? কারণ মা গর্ভধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে, খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, সারা রাত ছেলের যন্ত্রণায় পেটে রেখে যন্ত্রণায় সারা রাত জেগে কষ্ট যাপন করে, সেই কষ্ট ভোগ করে ব্যথা বেদনা সব ভুলে গিয়ে যখন সেই বাচ্চাটা পৃথিবীর বুকে প্রথম জন্মগ্রহণ করে, তখন জন্মগ্রহণ করার পর ওই বাচ্চাটিকে যখন মা দেখে, সব বেদনা ব্যথা সব ভুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে বেশি অধিকার দিয়েছে। তো পিতামাতার সাথে সদাচরণের কথা বলতে গিয়ে এই সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। হাদিসটি বুখারী শরীফের মধ্যে কিতাবুল আদাবের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং তাতে বলা হচ্ছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ, পৃথিবীতে কি এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের একেবারে নিকটবর্তী করে দিবেন, একবারে জান্নাতের কাছাকাছি করে দিবেন? এই কথা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। তো তিনি এখানে 3টি কথা বলেছেন। তার মধ্যে একটি কথা হচ্ছে, দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে, বিররুল ওয়ালিদাইন, তোমরা পিতামাতার সাথে হুসনে সুলুক অর্থাৎ সদাচরণ করো। এই হাদিসের মধ্যেও জান্নাতের সব থেকে উত্তম যে আমল নিয়ে যাবে আল্লাহ তাআলার ইবাদতের পরেই এই হাদিসের মধ্যেও সব থেকে পিতামাতার সাথে যে সদাচরণ করার কথা বলা হয়েছে। কেউ যদি কোনো ব্যক্তি তার পিতামাতার সাথে ভালো ব্যবহার, নম্র আচরণ করে, তাহলে সে জান্নাতের সেই আমল, সেই ইবাদত সব থেকে জান্নাতের নিকটবর্তী করে দিবে। তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে পিতামাতার যে সন্তানের প্রতি কতটা অধিকার আছে তা প্রস্ফুটিত হয়। কিন্তু একটি লক্ষণীয় বিষয় আমি যেটা সামনে বাড়াতে চাইছি, এই আয়াত বা হাদিসের মধ্যে এমন কোন জায়গা কি এ কথা বলা হলো যে তার পিতামাতা যদি অমুসলিম হয়, পিতামাতা যদি শরীয়ত বহির্ভূত কোনো কাজ করে, পিতামাতা যদি বিদাতি হয়, তাহলে তার সাথে ভালো আচরণ করা যাবে না? এইরকম কথা কি বলা হয়েছে কোরআনের আয়াতে এবং হাদিসে? কোথাও বলা হয়নি। কিন্তু বিষয় একটু চেঞ্জ করে পিতা মাতাকে আমরা গালি দিয়ে থাকি। সাহাবা জিজ্ঞাসা করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কাইফা ইয়ালআনু রাজুলু বিওয়ালিদাই, যে কিভাবে মানুষ তার পিতা মাতাকে গালি দিতে পারে? অবাক হয়ে সাহাবা জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলকে, এটা আবার কি করে হতে পারে যে মানুষ নিজের পিতা মাতাকে গালি দেয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলি, যে কোনো মানুষ
অন্যের পিতামাতাকে গালি দেয়, কোন মানুষ যখন অন্যের পিতামাতাকে গালি দেয়, আল্লাহ রসুল বলছেন ফায়াসুব্বু আবাহু ওয়ায়াসুব্বু উম্মাহু, যে সে যেন তার নিজের পিতাকে গালি দিল এবং নিজের মাতাকেই গালি দিল। তাহলে এই হাদিস দ্বারা আমি কি বুঝতে পারলাম? আমরা এই হাদিস দ্বারা স্পষ্ট যে অন্যের পিতা মাতাকে গালিগুলোজ করা যাবে না। কোনো ব্যক্তি যদি অন্যের পিতা মাতাকে গালিগুলোজ করে তাহলে সে নিজের পিতা মাতাকে গালিগুলোজ করে। তো পিতামাতার প্রতি এই সদাচরণ করার কারণে আমাদের পৃথিবীতে ইহকালেও অনেক উপকার আছে। যেমন সংক্ষেপে একটা ঘটনা আমাদের সকলেরই হয়তো জানা আছে, সে ঘটনাটি একটু ইশারা ইঙ্গিত করি। আমরা জানি যে একদা তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, আর হঠাৎ করে বৃষ্টি আসে, আর বৃষ্টি আসার সময় তারা পাহাড়ের নিচে, পাহাড়ের গুহাতে গিয়ে আশ্রয় নেয় সেই তিন ব্যক্তি। আর গুহায় আশ্রয় নেওয়ার সাথে সাথেই একটা পাথর ওপর থেকে গড়িয়ে এসে সেই গুহার মুখটি বন্ধ হয়ে যায়। সেখানে তিনজন ব্যক্তি আটকা পড়ে যায়। সেই গুহার মধ্যে আটকা পড়ে যাওয়ার পর এক অপরকে জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা আমাদের মধ্যে কি কোনো ভালো নেক সৎ কাজ আমরা জীবনে করিনি, সেগুলো আমরা স্মরণ করি, আল্লাহকে ভয় করি? তো এক অপরকে বলা বলি করার পর প্রথম যে ব্যক্তি ছিল তিনি ছিলেন এই পিতামাতার সাথে সদাচরণকারী ব্যক্তি। মানে আমল হতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, কোনো লোক দেখানো আমল হলে চলবে না, রিয়াকারী আমল হলে চলবে না। তো সেই তিনজন ব্যক্তির মধ্যে এমন কিছু আমল ছিল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল যখন তারা স্মরণ করতে থাকলো, ধীরে ধীরে পাথরটিকে সম্পূর্ণ সরিয়ে দিলেন। তার মধ্যে আমি ঘটনা দীর্ঘায়িত করছি না, যে ব্যক্তি পিতামাতার সাথে সদাচরণ করত, যে বিপদের সময় কিভাবে কাজে আসে। পিতামাতা হয়তো ইহকাল থেকে ত্যাগ করে গেছেন কিংবা জীবদ্দশায় রয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র পিতামাতার সাথে ভালো আচরণ করে থাকেন, সেই কারণে বিপদে পড়েছেন, আল্লাহ তাআলার কাছে স্মরণ করছেন, আল্লাহ আমি তো তোমার সন্তুষ্টির জন্য যদি ওই পিতামাতার সাথে এই সদাচরণটা করে থাকি, তাহলে